নিউজিল্যান্ডের কাছে হারের পর এবার বিস্ফোরণ খোদ ভারতীয় ড্রেসিং রুমের ভেতর থেকে। হার সহ্য করতে না পেরে রোহিত শর্মা আর তরুণ তুর্কি নীতিশ কুমার রেড্ডিকে সরাসরি কাঠগড়ায় তুললেন সহকারী কোচ রায়ান টেন দুষ্খাতে। হারের ব্যবচ্ছেদ করতে গিয়ে যা বললেন তিনি, তাতে রীতিমতো শোরগোল পড়ে গেছে ক্রিকেট মহলে। টেন দুষ্খাতের বক্তব্য বেশ চাঞ্চল্যকর। তিনি মনে করছেন রোহিত শর্মা যথেষ্ট ক্রিকেট খেলছেন না। কোচের মতে নতুন বলের পিছে মানিয়ে নিতে হলে যে নিয়মিত ম্যাচ প্র্যাকটিস দরকার, রোহিতের তা নেই। প্রথম ম্যাচে ২৬ আর দ্বিতীয় ম্যাচে মাত্র ২৪ রান, এই পারফরম্যান্স রোহিত সুলভ নয়। দুষ্খাতের দাবি, পর্যাপ্ত ক্রিকেট না খেলায় রোহিতের ব্যাটে আগের সেই ধার দেখা যাচ্ছে না। কোচের নজরে এবার তরুণ নীতিশ কুমার রেড্ডিও। দুষ্খাতে বলেন, নীতিশ বড় সুযোগ পাচ্ছেন ঠিকই, কিন্তু তা কাজে লাগাতে পারছেন না। যে পরিস্থিতিতে তিনি ব্যাট করতে নেমেছিলেন সেখানে অন্তত ১৫ ওভার ক্রিজে থাকা উচিত ছিল, কিন্তু সেটা হয়নি। এমনকি অলরাউন্ডার হয়েও তাকে মাত্র ২ ওভারের বেশি বল করানো যাচ্ছে না, সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন কোচ। তবে সমালোচনার মাঝেও রবীন্দ্র জাডেজার পাশে দাঁড়িয়েছেন দুষ্খাতে। তিনি বলেন, এখন উইকেট না পেলেও জাডেজার পরিসংখ্যান দুর্দান্ত। তার বোলিংয়ের গতি ও লাইন আগের থেকে ভালো হয়েছে এবং দ্রুতই ফল মিলবে। তবে একজন অতিরিক্ত স্পিনার না খেলানোয় আক্ষেপ প্রকাশ করেছেন তিনি। নীতিশের ওপর ভরসা রাখলেও ম্যাচ শেষে কোচ বুঝতে পেরেছেন এই পিচে আরেকজন স্পিনার থাকলে ফল অন্যরকম হতে পারত। তাহলে কি রোহিত শর্মার অফ ফর্ম চিন্তায় ফেলছে ভারতকে? আর নীতিশ রেড্ডি কি সত্যিই তার অলরাউন্ডার তকমা হারিয়ে ফেলছেন? আপনাদের কি মনে হয়, রোহিতের কি আরও বেশি ঘরোয়া ক্রিকেট খেলা উচিত? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন, আর এমন ক্রিকেট বিশ্লেষণের জন্য আমাদের ব্যাট বল বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।